যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বা নিলে খোঁজ। দূরপ্রবাসের একই আকাশ, তোমায় খুঁজি রোজ। তো ফাইনালি আমি রাশিয়াতে চলে যাচ্ছি আমার মেডিকেল কমপ্লিট করার জন্য, কারণ 2023 সালে আমি এইচএসসি দিয়েছি এবং এখন যাচ্ছি আমি মেডিকেল কমপ্লিট করার জন্য রাশিয়াতে। আমি কখনো ভাবিনি যে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে এত দূর আসবো, এবং আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি এত দূর আসছি মেডিকেল কমপ্লিট করার জন্য। খুব কষ্ট লাগছিল আমার। আলহামদুলিল্লাহ এর জন্য যে আমি লাইফে যা কিছু চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি, এবং আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি মেডিকেল কমপ্লিট করব রাশিয়াতে এসে। তাই ফ্যামিলিকে ছেড়ে আসাটাও আমার কষ্ট লাগছিল না, কারণ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন ডানের পর আমি প্লেনের ওয়েটে আছি, প্লেন কখন আসবে। আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যখন বাইরে ছিলাম আমার খুব খারাপ লাগা কাজ করছিল। যখন আমি ভিতরে ঢুকেছি আমার ততটা খারাপ লাগেনি। আমি অনেক প্রেশারে ছিলাম, কারণ আমার ইমিগ্রেশন প্লাস বিভিন্ন ধরনের যাবতীয় কাজগুলো কখন কমপ্লিট হবে আপনি সেই টেনশনে থাকবেন। তো যার কারণে অতটুকু খারাপ লাগছিল না আমার। অ্যান্ড ফাইনালি আমার প্লেনটা চলে আসে। আমার প্লেনের নাম ছিল এয়ার আরাবিয়া, এবং এয়ার আরাবিয়ার টিকিট বুক করি আমি। আমার সাথে আরও 5 জন সিনিয়র ভাই একসাথে ফ্লাই করে এবং তারা মস্কোতে নেমে যায়। আর আমার মস্কো থেকে আমার সিটিতে আসতে প্রায় আরও 2 দিন সময় লাগে ট্রেনে। ফাইনালি আমি প্লেনে উঠে যাই এবং সেফটিলিভাবে সব কিছু আমার ডান হয়। আমার ডিনার দেওয়া হয়, আর আমি আগে থেকেই সিলেক্ট করে রাখি আমি কি কি খাবো টিকিটের সাথে সাথে। এবং আমার টিকিট পড়েছিল 91,000 টাকা, কারণ আমার বেশি পড়েছিল সবার থেকে, কারণ আমি ওজন এবং কেজি বেশি নিয়েছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু আমার খুব প্রোডাক্ট হয়ে যায় তাই। অ্যান্ড বিলিভ মি, আমাকে এটা দেওয়া হয়। দইটা খাওয়ার সাথে সাথে আমার অবস্থা এত খারাপ হয়ে যায় প্লেনের মধ্যে। আমি এটা খেয়ে খুব ভুল করেছিলাম, কারণ এটা টক ছিল এবং আমার প্রচুর মাথা ঘুরাচ্ছিল, এবং আমি যা খেয়েছি সব কিছু আমার বমি লাগছিল এবং আমি বমিও করে দিই প্লেনে থেকে। এটা খুব খারাপ ছিল। অ্যান্ড ফাইনালি আমরা দুবাই এয়ারপোর্টে চলে আসি। আর আমি দুবাই এয়ারপোর্টে আসার সাথে সাথে বুঝে যাই তার কারণ ছিল উপর থেকে এত লাইটিং দেখে। অ্যান্ড বাংলাদেশের এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টে আসতে আমাদের 6 ঘন্টা সময় লাগে। আর আমাদের জন্য অলরেডি বাস চলে এসেছে এবং আমাদের এয়ারপোর্টের ওয়েট করতে হবে। এখানে বাকি ইমিগ্রেশন যা কিছু আছে সব কিছু কমপ্লিট করতে হবে আমাদের। এবং আমাদের এখানে ট্রানজিট ছিল প্রায় 5 ঘন্টা। আমাদের 5 ঘন্টা ওয়েট করার পর মস্কো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিব। বাসে করে 5 মিনিটের মধ্যে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই। দুবাই এয়ারপোর্টে আমার মাল্টিপ্লাগটা রেখে দেয় আমার ব্যাগ থেকে, কারণ আমি ব্যাগের মধ্যে নিয়েছিলাম, আমার খেয়াল ছিল না লাকিজে নিতে। অপেক্ষা শেষ করে আমাদের প্লেনটা চলে আসে এবং আমরা প্লেনের উদ্দেশ্যে চলে যাই। দুবাই টু মস্কো আমাদের ফ্লাইটটা ছিল সকালবেলা। দুবাই থেকে মস্কো যেতে আমাদের আরও 6 ঘন্টা লাগবে। তো আমাদের ফ্লাইটটা ছিল সকাল 8টা বাজে দুবাই থেকে, এবং আমরা মস্কোতে নামি দুপুর 1টা বাজে। প্রায় 10 মিনিট ওয়েট করার সাথে সাথে প্লেনটা স্টার্ট হয়ে যায়। এবং যখনই আমি মস্কো এবং আমাদের রাশিয়ার কাছাকাছি যাই, চারোদিকটা এত সুন্দর লাগে স্নোফলের জন্য। হিল হিমালয় পাহাড় পর্বত অনেক সুন্দর লাগছিল চারোদিকটা। উপর থেকে পুরো স্নোফল আইসে দিয়ে পুরো চারোদিক ভরা ছিল, কারণ আমি যখন এসেছিলাম তখন উইন্টার সিজন ছিল। দেখা আমার লাইফে একটা ড্রিম ছিল, আর এটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যায়। আর আমি বসে বসে অনেকক্ষণ সিরিজ দেখছিলাম, কিছু করার নেই। বাগির সাথে করে ল্যাপটপ নিয়ে গেছিলাম, এত বোরিং ছিল। আর এয়ার আরাবিয়াতে কখনো আপনি কোনো কিছু ফুটেজ দেখতে পারবেন না। এবং আমার পাশে থাকা মেয়েটা ছিল রাশিয়ান, সে আমার সাথে খুব ট্রান্সলেট করে অনেকক্ষণ কথা বলে, এবং যার কারণে আমার বোরিং ফিলটা আর লাগে না। এই ফুটেজটা নেওয়া হয় মস্কো সিটির আশেপাশে আসার সাথে সাথে, এবং আমি যখনই এয়ারপোর্টের দিকে আসি তখনই এই ফুটেজটা নিই। আলহামদুলিল্লাহ খুব সেফ জার্নির মাধ্যমে আমি মস্কো সিটিতে নেমে যাই। আসলে আমি মস্কো এয়ারপোর্টে নামার সাথে সাথে আশ্চর্য হয়ে যাই যে আসলে কি এটা এয়ারপোর্ট নাকি অন্য কিছু। এত চুপচাপ চারদিক, আর ফিলিংসটা অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছিল। যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটাই কমপ্লিট হয়েছে। এবং আমি নেমে সাথে সাথে একটা সিম কিনে নিই এবং আমার ডলারগুলো রুবলসে কনভার্ট করে নিই, কারণ আমার এখন মস্কো থেকে আবার কাজানস্কি ভাকজাল স্টেশনে যাওয়া লাগবে, কারণ আমার আরও 2 দিনের একটা জার্নি আছে, ট্রেন জার্নি। তাই বা মস্কোতে নামার সাথে সাথে অনেক ঠান্ডা ফিল হয়। -40 ডিগ্রি ছিল, আমার হাতগুলো বরফে পুরো জমে যাচ্ছিল। ট্যাক্সিটা ভাড়া করি আমি 2000 রুবলি দিয়ে, এবং আমাকে 2000 রুবলি বলা হয়। সে আমাকে জোর করে 2000 রুবলি বলা হয়, এবং যেহেতু কম চেয়েছে আমি এখানে উঠে যাই। কিন্তু যখন আমি কাজানস্কি ভাকজালে নামি তখন আমার কাছ থেকে 5000 রুবলি সে নিয়ে নেয়। এটা শুধু আমার সাথেই ঘটেনি, এটা নাকি ইন্টারন্যাশনাল যত স্টুডেন্ট আছে প্লাস আমাদের সিনিয়র ভাইদের সাথেও নাকি এমন ঘটনা ঘটে। যারা আসতে চাচ্ছেন তারা বি কেয়ারফুল, না হলে অনলাইন থেকে বুকিং করে রাখবেন ট্যাক্সি, এবং ওইটাতে কখনো প্রতারণার শিকার হওয়া যায় না।
সিমফেরোপলের ট্রেন চলে আসে আর এই ট্রেনের মাধ্যমে আমি 2 দিন জার্নি করে যাব সিমফেরোপল সিটিতে। মস্কো থেকে সিমফেরোপল যেতে প্রায় 2 দিন সময় লাগে আর এটা পুরো শেষ প্রান্তে রাশিয়ার ইউক্রেনের সাথে। আর এই ফুটেজটা ছিল 5 মিনিট আগে। আমার কাছে খুব খারাপ লাগা কাজ করছিল, ফ্যামিলির জন্য খুব মিসিং একটা ভাব লাগছিল এবং আরেক দিক দিয়ে খুব ভালো লাগছিল যে আমার স্বপ্নের জায়গাতেও আমি যেতে পারছি এবং আমার পছন্দের মেডিকেলে আমি পড়াশোনার সুযোগ পাচ্ছি। এটাই আমার কাছে অনেক কিছু। এবং আমি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। আমাকে 1 উইক কোয়ারেন্টাইনে রাখা হয় আর এটা ছিল আমাদের 6th হোস্টেল আমাদের ইউনিভার্সিটির। আর আমি বিকালের দিকে একটু বের হই আর সেদিন ছিল আমাদের উইমেন্স ডে আর এখানে পুরো চারদিকে রাশিয়ার মানুষ এটাকে খুব সুন্দরভাবে উদযাপন করছে, গান গেয়ে, অনেক সার্কাস এবং অনেক কিছু দেখিয়ে। আর মেয়েটা খুব সুন্দরভাবে গান গাচ্ছিল। রাতের বেলা খুব মজা করছিল এই মহিলাটা আর সে খুব নাচছিল এবং এনজয় করছিল যেহেতু ওমেন্স ডে এবং আমরাও তার সাথে সাথে খুব মজা করছিলাম। রাশিয়াতে মেয়েদেরকে অনেক রেসপেক্ট করা হয় আর তারা এই দিনটাতে অনেক সুন্দরভাবে উদযাপন করে। তাই ওমেন্স ডেতে সবাই সবাইকে গিফট করে এবং আমিও অনেক সুন্দর একটা গিফট পাই। ট্রেনে একজন মেয়ে আমাকে এটা সকালবেলা গিফট করে ওমেন্স ডে উপলক্ষে রেসপেক্ট করে এবং তার সাথে হচ্ছে আমার সিনিয়র ভাইও টিউলিপ ফুল গিফট করে ওমেন্স ডে উপলক্ষে এবং আমাকে ওয়েলকাম জানায় আমি যেহেতু এসেছি তাই।